সিসি ক্যামেরার রেকর্ড অনুযায়ী রাত 3:12 দেখা যাচ্ছে এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে আসছেন, তার হাতে কিছু একটা আছে, তার গতিবিধি সন্দেহজনক। বিদেশে থাকাকালীন মেয়েটি তাকে বারবার বলতো, বাবা তুমি আসো। বাবা প্রশ্ন করতেন, তোমার কিছু লাগবে মা? ময়না বলতো, না না আমার কিচ্ছু লাগবে না, তুমি আসো। আজ সে বাবা দেশে ফিরছেন, কিন্তু ময়নাকে তিনি ফিরে পাননি। এই ভাইরাল দোতলার গেট, লোহার দরজা, দোতলায় যাওয়ার সিঁড়িও আছে। সাধারণত বন্ধ থাকে, তবে মক্তবের সময় সকাল 7:30 থেকে 8টা বা জুমার নামাজে খোলা হয়। আসসালামু আলাইকুম দর্শক, ময়না হত্যা নিয়ে আবারও কিছু চাঞ্চল্যকর বিষয় ফাঁস হলো এবং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না। তাহলে কি সত্যি ময়না হত্যার আসল রহস্য কি জানা গেল? সম্পূর্ণ সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিত। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। অবশেষে 10 দিন পরে ময়নার আরেকটি খবর এলো। একদিকে ময়নার হত্যার বিচার, অন্যদিকে স্ত্রীর মাথার উপরে সন্তানের হত্যার অপবাদ। কারণ অসংখ্য মানুষ অভিযোগ করেছে ময়না তার মা হত্যা করেছে। এই অবস্থায় ময়নার প্রবাসী বাবা আব্দুর রাজ্জাক করেছে অনেক চিপার মধ্যে। এই পরিস্থিতিকে মিডিয়ার সামনে আনছে না তার স্ত্রী নিপা বেগমকে, নিজেও মিডিয়ার সামনে কথা বলা কমিয়ে দিয়েছেন। স্ত্রীকে মিডিয়া থেকে আড়াল রাখতে স্বামী আব্দুর রাজ্জাক একটি কৌশল বেছে নেয়, মানে ময়নার বাবা একটি কৌশল বেছে নেয়। তিনি একটি প্রাইভেট গাড়ি ভাড়া করে 2 দিন ধরে সকালে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান, চলে যায় একটা হসপিটালের মধ্যে। মানে কাহিনীটা হয়েছে তারা 2 দিন ধরে তারা সকালে ঘর থেকে বের হয়ে যায়, তারা হসপিটালের উদ্দেশ্যে যে তার স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য, এই কথা বলে এলাকা থেকে বের হয়ে যায়। কিন্তু এলাকার মানুষ কেউ কেউ বলেছেন ভিন্ন কথা। এলাকায় অনেকে দাবি করছে আব্দুর রাজ্জাক মেয়েকে হারানোর সুখ ভুলতে এখন সন্তান হত্যার দায়ী স্ত্রীকে রক্ষা করতে ভিন্ন পথে হারছে। কারণ উনার কথাবার্তা এরকম এখন বোঝা যাচ্ছে, প্রথম বলছে যে উনার স্ত্রীকে এবং উনার ভাইকে সন্দেহর বাইরে না, কিন্তু এখন উনি নিজেই বলতেছে যে না, উনি উনার স্ত্রীকে মানে বিশ্বাস করে এবং উনার স্ত্রী এরকম কাজ করতে পারে না। কিন্তু 2 দিন আগে মাথার চুল এবং গুফ কালার করে তিনি এখন পাষাণ পিতার ভূমিকায় আছেন। তিনি এখন নিজের স্ত্রীর পক্ষ নিয়ে বলছেন, আমার স্ত্রীর প্রতি আমার বিশ্বাস আছে, আমার স্ত্রী ময়নাকে হত্যা করতে পারে না। এই অবস্থায় ময়নার মা এবং বাবা ভূমিকা রহস্যজনক। ময়নার মাকে মিডিয়া থেকে হারার লাগতে স্বামী আব্দুর রাজ্জাক ভিন্ন কৌশল বেছে নিয়েছেন, এমনটাই দাবি করেছেন এলাকার অসংখ্য মানুষ। আসলে এখানে অনেক কিছু রহস্য আছে। এই ময়নাকে হত্যা করেছে আজকে 12 দিন চলে যাইতেছে, এখন পর্যন্ত এটার কোনো বিচার বা এটার যে নির্দিষ্ট কে এই হত্যার সাথে জড়িত এখন পর্যন্ত হইতেছে না। আমরা চাই এই দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে, এটার একটা সুস্থ বিচার চাই এবং এই হত্যার সাথে কে জড়িত এবং কারা জড়িত এদেরকে চিহ্নিত করো। কারণ এখানে অধিকাংশ প্রমাণ দ্বারা ফেসবুকে এবং ইউটিউবের মধ্যে বা বিভিন্ন ধরনের মানুষের মাধ্যমে অধিকাংশ প্রমাণ দ্বারা এটাই বোঝা যায় যে এরাই নিজেরা প্রমাণ হয় যে ময়নাকে হত্যা করেছে অনেক পরিকল্পিত ভাবে। এই ময়নাকে হত্যা করে এখন এই জিনিসটাকে নাটকীয় আকারে সাজিয়ে যারা এই সমাজটাকে বিভ্রান্তি করতেছে তাদেরকে আগে ময়নার হত্যার বিচার তো হবে এবং যারা বিভ্রান্তি করতেছে তাদের বিচারও সমাজে এই দেশের মধ্যেই হবে ইনশাআল্লাহ। আমার বোন কেন কবরে, খুনি কেন এখনো বাহিরে, জবাব চাই প্রশাসনের কাছে। এখানে যে ইমাম সাহেব যিনি আছেন ওনার নাম কি? ওনার নাম মাওলানা হাফেজ হামিদুর রহমান। উনি ওনার বাড়িও এই হবিগঞ্জ। এই মসজিদে কত বছর উনি? প্রায় 4 বছর যাবত আছে। 4 বছর। উনি আসলে উনি একদম নরম মানুষ, একদম নরম মনের মানুষ এবং বহুত বড় আলেম বলতে সে আবার 2টা মহিলা মাদ্রাসার মধ্যে পড়ায়ও। আমাদের পাশে একটা এই মহিলা মাদ্রাসার দাওরা হাদিস, ওইখানেও ক্লাস করে। আবার ওই পাশের ইউনিয়ন বসিওরা মহিলা মাদ্রাসা আছে, ওইখানে উনি ক্লাস করে। আমরা তো এই নিচে মসজিদের নিচে অনেকের সাথে কথা বললাম, সবাই ইমাম সাহেবের প্রশংসা করলো। জি জি, না উনি একদম নরম এবং
মনে করেন অন্যদিকে কার কোনো মহিলার সাথে যে কথা বলছে কিনা এরকমও পাইবেন না। খুব নরম মনের মানুষ, নিচের দিকে তার চাল চলন মানে কথাবার্তা একদম নরম মেজাজে। মানুষ হিসেবে ভালো। আমার নাম সাব্বির মিয়া। আপনার বাড়িতে সাবাসপুরে। সাবাসপুর। এই মসজিদে যে ইমাম সাহেব ওনার নাম কি? নাম আমি তো সঠিক জানি না এমন জানি। এই মসজিদে যিনি ইমাম উনি কত বছর যাবত আছে? এও 4 বছর যাবত। ইমাম সাহেব মানুষ হিসেবে কেমন? মানুষ হিসেবে ভালো, একদম ভালো। কেমন ভালো? আর আমি আমরা মন থেকে কইতে পারবো একদম ভালো মানুষ, নরম। 5 ওয়াক্ত কোরআন শরীফ পড়ে, ডেইলি 5 ওয়াক্ত কোরআন শরীফ পড়তেছে। ভালো মানুষ। আর যে মুয়াজ্জিন যে বয়স কম হইলো, এই ছেলেটা কেমন? ছেলেটা ভালো আছে। ছেলেটা ভালো আইসে 10-15 দিন হচ্ছে। আসেন জমাদার ভাড়া এখান থেকে ওই এইলো মুক্ত পড়া। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এখানে যে আপনাদের এলাকার একটা মেয়ের যে লাশ পাওয়া গেছে, ঘটনা যেই ঘটাক পুলিশ তদন্ত করতেছে, আপনারা এটা বিচার চান কিনা? হ্যাঁ, আমরা বিচার চাই। একদম আমরা মসজিদ কলঙ্ক করছে, এবং আমরা বিচার এটা অবশ্যই আমরা চাই, বিচার হোক। মোহাম্মদ শাহিন মিয়া। এই মসজিদে যে ইমাম সাহেব উনি মানুষ হিসাবে কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো, উনির চরিত্র খুব ভালো। উনি এখানে কত বছর যাবত ইমামতি করে? এই 4-5 বছর। 4-5 বছরের মধ্যে ওনার যে আচার আচরণ বা এই যে চলাফেরা, এটা কি বুঝতেছেন আপনার? খুব ভালো, উনি খুব হাফেজ মানুষ, ওনার চরিত্র খুবই ভালো, নরম দিলের মানুষ উনি। আপনারা কি মনে করেন ইমাম সাহেবের দ্বারা কোনো অন্যায় হইতে পারে? না, আমাদের এগুলো আমাদের মনের মধ্যে আসতে পারে না। উনি খুব আচ্ছা, এখানে যে আপনাদের এলাকার যে শিশু মেয়েটা লাশ পাওয়া গেছে, যে এই ঘটনা ঘটাক পুলিশ তো তদন্ত করতেছে, আপনারা এটা বিচার চান কিনা? হ্যাঁ, বিচার চাই, খুব বিচার চাই আমরা। মসজিদে তো কলঙ্ক করছে। মসজিদে কলঙ্ক করছে, তো আমরা বিচার চাই। মুস্তাকিম, মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ। কি লেখাপড়া করেন? জি টাকা। যে আমি শাহবাজপুর জামিয়ায় পড়ালেখা করি। আমরা যে মসজিদে দাঁড়ায় আছি, মসজিদে যে ইমাম সাহেব উনি মানুষ হিসেবে কেমন? উনি মানুষ হিসাবে অত্যন্ত ভালো। আমরা ছোটবেলা থেকে দেখতেছি, যখন আমি আমার বাড়ি চিন্ন করতাম ধর্মন্ডল গ্রাম, এইদিকে আমি প্রায় 2 বছর যাবৎ হুজুরের কানোটা নানছি। হুজুরকে আসা যাওয়ার পথে দেখলাম অনেক ভালো আচার আচরণ মানুষ। আপনি এই এলাকায় কতদিন যাবত? আমি প্রায় 3 বছর যাবৎ। 3 বছর। এই 3 বছর যাবত কি হুজুরকে দেখতেছেন? জি, প্রায় দেখা হচ্ছে, যখনই আসি দিকে তো দেখা হয়। আপনার কি মনে হয় যে এই ইমাম সাহেবের দ্বারা কোনো অন্যায় হইতে পারে? না, এমনটা তো মনে হয় না। মানুষ হিসাবে ভালো। মানুষের অত্যন্ত ভালো। এই মসজিদের ইমাম সাহেব যে উনি মানুষ হিসাবে কেমন? ভালো, ভালো দিকে তো এলাকার মানুষের কত বছর যাবত উনি এই মসজিদে? বেশি দিন হয়েছে না, আনা হয়েছে। কত বছর হলো? এটা সঠিক কথা তখন। আপনি মসজিদে নামাজ পড়েন? ভাই পড়ি, অন্যান্য পড়ি। ইমাম সাহেবরে চিনেন? এমন সব চিনি, ভালো মানুষ, লোক হিসাবে ভালো মানুষ। লোকের সেগুলো আমার আখলাক ভালো, আমার আখলাক ভালো, এবং ওনার চরিত্র ভালো দিকে তো মসজিদে আনা হয়েছে অন্যান্য থেকে। এই মসজিদ ইমাম সাহেবরে চিনেন? চিনি। মসজিদ ইমাম সাহেব মানুষ হিসেবে কেমন? দেখতেছি তো ভালো মানুষ, ওনার 4-5 বছর ধরে মনে হয় ইমামতি করতেছে। আপনারা যে 4-5 বছর যাবত যে মানুষটাকে দেখতেছেন, আপনারা কি মনে করেন এই মানুষটা দ্বারা কোনো অন্যায় হইতে পারে? না, এরকম মনে হইতেছে না। ভালো মানুষ। সম্মানিত দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। আমরা ময়নার এলাকাবাসীর কাছ থেকে অনেক কথা শুনেছি এবং ময়নার মা বাবার কাছ থেকেও সব কথা প্রায় শোনা শেষ, কিন্তু এখন পর্যন্ত ময়নার আসল রহস্য জানা যায়নি। তাহলে কি ময়নার এই রহস্যই থেকে যাবে যুগের পর যুগ, নাকি এই সব কিছুর একটি সমাধান আমরা পাবো? আপনাদের কি মতামত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।